নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আজকে নিয়ে এসেছি আরও একটি সুন্দর ঘটনা। আপনারা কীরকম আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার বলা ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি থেকে থাকে এরকম কোনো অলৌকিক ভৌতিক ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই আমার নিচে দেওয়া ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কে গিয়ে আমাকে আপনারা সেই ঘটনাগুলো জানাতে পারেন। আমি আপনাদের ঘটনাগুলো শেয়ার করে দেব আমার চ্যানেলে। তো চলুন আজকের একটি ঘটনাই বলা যায়, কারণ আমরা গল্প কৃষি থেকে তৈরি করি, বাস্তবতা থেকেই তো গল্প তৈরি হয়। আর গল্প কখনো এমনিতেই তৈরি হয়ে যায় না, যে কোনো একজনের জীবনী বা যে কোনো একজনের কাহিনী নিয়েই কিন্তু গল্প তৈরি হয়। আজকে আমি শনির এরকম একটা গল্পই আপনাদের সাথে শেয়ার করব। গল্প বলাটা আমার মনে হয় ভুল হবে, কারণ যেহেতু আমাদের শাস্ত্রে অনেক অনেক কিছু আছে যেটা আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার করে উঠতে পারিনি। হয়তোবা এই ঘটনাটা অনেক দিন আগে কোথাও ঘটেছিল ঠিকই, আমরা হয়তোবা সেই ঘটনাটার কখনো জানতেই পারিনি। এটাও হতে পারে, আবার এটাও হতে পারে কোনো রাজার সাথে সত্যিই এই ঘটনাটা ঘটেছিল, সেটা থেকে একটা গল্প তৈরি হয়েছে। আমি জানি না এটা কী ছিল, কী হতে পারে, কিন্তু তবে আজকে আমি এরকমই একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি শনি দেবতার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করছি। একজন রাজার, ওনার খুব প্রতিপত্তি ছিল। যেখানে যাচ্ছে যুদ্ধ জয় করে চলে আসছে, যেখানে যাচ্ছে একটার জায়গায় দুইটা রাজ্য জয় করে চলে আসছে, এরকম প্রচুর ওনার সম্পত্তি হয়ে গিয়েছিল। তার সাথে উনি ওনার যেই জায়গাটাতে উনি ছিলেন সেই জায়গাটার প্রত্যেকটা মানুষ ওনাকে খুব সম্মান করত। কিন্তু আস্তে আস্তে যখন ওনার প্রতিপত্তিটা আস্তে আস্তে বাড়ছে, তখন উনি কী করলেন, যে যারা প্রজা টজা ছিল, যারা ভিক্ষুক ছিল, তাদেরকে একটু হেয় চোখে দেখতে লাগলেন। উনি এতটাই নিজেকে নিজে বড় বলে মনে করতে লাগলেন যে পূজা অর্চনা থেকেও উনি কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যখন উনি সে অবস্থাতে ছিলেন না, যখন উনি প্রথম ওনার বাবার থেকে এই রাজত্বটা পেয়েছিলেন, তখন কিন্তু ওনার বাবা যেরকমভাবে পূজা অর্চনা করতেন বা গরিবদের সাহায্য করতেন, সেরকমটা উনিও করতেন। কিন্তু আস্তে আস্তে যখন ওনার কাছে সমস্তটা চলে আসছে, তার সাথে উনি আরও রাজ্যগুলি জয়ও করে নিচ্ছেন, তখন থেকে ওনার মনে একটা হিংস্র ভাব চলে এসেছে। নানা ধরনের হিংসামি, এরকম অনেক কিছু চলে এসেছে। তখন উনি কী করলেন, ওনার বাড়িতে একদিন নিত্য পূজা তো হতোই, ওনার বাড়িতে নিত্য পূজা হতোই। তারপর আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, আলাদা আলাদা দিনে, যেরকম সোমবারে শিবের পূজা, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী ঘট বসায় অনেকে, বুধবারে গণেশের পূজা, বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের পূজা, শুক্রবারে সন্তোষী মায়ের পূজা অথবা শুক্রের পূজা, শনিবারে শনি পূজা, রবিবারে সূর্যের পূজা, আরও এরকমভাবে অনেক কিছু আছে আমাদের হিন্দু শাস্ত্রে। সবগুলি কিন্তু রাজাদের বাড়িতে মেনটেন করা হতো। তো ওই দিন ছিল শনিবার। উনি ওনার প্রজাদেরকে দাঁড় করিয়ে উনি নিজের হাতে শনি পূজা দিতেন। তো ওই দিন ওনার কী হয়েছিল, উনি ওই দিন ওনার রানীকে দিয়ে পূজা দেওয়াবেন। রানী পূজা করতে পূজার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে হঠাৎ করে লক্ষ্য করেনি যে বাইরে কেউ নেই। ঠিক আছে, ওনার সাইডে বাইরে কেউ নেই, কোনো দাস দাসী কেউই ছিল না, সেটা উনি লক্ষ্য করে নিন। না লক্ষ্য করে ওনারা কী করলেন, কিছু একটা কাজ করার জন্য, রাজা তো ঘরেই ছিল, সব কিছু আয়োজন করে তারপর রাজাকে ডাকা হবে। রানী কী করলেন, ঘরে চলে এলেন কিছু একটা নিতে। আর সেখানে দাস দাসীরা যেহেতু অসংখ্য পরিমাণে ছিল, কেউ অন্য কাজও করছিল, তো ওই জায়গাটার দিকে এতটা ধ্যান ছিল না।
ওরাও কিছুটা এরকমই হয়ে গিয়েছিল, রাজা আর রানীদের মতোই হয়ে গিয়েছিল, যে পূজা অর্চনাতে ওদেরও তখন আর এত মন ছিল না। তখন একটি কুকুর এসে সেখানকার যে প্রসাদটা রাখা হয়েছিল, জলটা রাখা হয়েছিল, সেগুলোকে এঁচু করে দিল। রানীমা যখন বেরিয়ে এলো, হঠাৎ করে এসে দেখছে যে কুকুরটা বসে বসে প্রসাদটা খাচ্ছে আর জলটাকে পা দিয়ে ঠেলে ফেলিয়ে দিয়েছে। উনি কি করলেন এগুলি পরিষ্কার করতে লাগলেন, আর সাথে উনি ওনার দাসদাসীদেরও বকাবকি করতে লাগলেন যে কেন এরকমটা হলো, এসে তারা কেউ ধ্যান রাখিস নিয়ে এসে বলতে লাগলো। রাজাও এসে দেখলো, রাজাও বেশি একটা গায়ে করেনি এগুলো কিছু নিয়ে। তিনি কি করলেন, ফেলে আবার এগুলোতেই প্রসাদ দিয়ে দিল, মানে কোনো রকম প্রতিকার করার কিছু চেষ্টাই করেনি। বলতে প্রসাদ দিয়ে পুজো টুজো করে উনি সবাইকে প্রসাদ দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন, মানে ওরা ওদের কাজটাতে চলে গেল। পরদিন থেকে ওদের বাড়িতে একটা ঘটনা ঘটতে লাগলো। এক এক করে দাসদাসী সব চলে যাচ্ছে, ওরা সবাই চলে যাচ্ছে বাড়িতে। ওদের কারোর শরীর ভালো না, কারোর শরীর খারাপ, এরকম করে মানে বিভিন্ন কারণে সবাই চলে যাচ্ছে। তারপর দেখা দিল ওদের পুরোটা রাজভবন একদম খালি। পশু পাখি যেগুলো ছিল নিজস্ব, যেগুলো হাতি ঘোড়া এরকম বা অনেক কিছু তো থাকে পশু পাখি, তো যেগুলো ছিল সেগুলো না একে একে মারা যেতে লাগলো। একটা কেউ বাঁচাতে পারলো না, একে একে মারা যেতে লাগলো। আর বিশেষ কথা হচ্ছে এটা যে রাজা তো গিয়ে আর ওদেরকে খাবার দেবে না বা ওদেরকে যত্ন বা সেবা শুশ্রূষা করবেন না যদি অসুস্থ হয়ে যায়। আর এত অসংখ্য ছিল যে উনি একা পারবেন না সেগুলোকে যত্ন করতে। তো এরকম করে ওগুলো মরে যায়। মারা যাওয়ার পর ওরা দুইজন ছাড়া ওই পুরাটা রাজভবনে আর কারোরই একটা প্রাণেরও মানে খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজবংশ যেরকম শেষই হয়ে গেছে, এরকম একটা অবস্থা। প্রজারাও এখন আর রাজভবনের বা রাজার কোনো তোয়াক্কা করে না, রাজার শাসনেরও কোনো কিছু করে না। তো তারপর ওরা দুজন মিলে কিছুদিন থাকতে থাকতে ওরা ভাবলো, ওদের যেহেতু মানে রান্নাঘরটা তো মানুষ মানে সাধারণ মানুষের মতো হবে না, অনেকটা বড়। তারপর ওদের মানে কিছু আনতে গেলেও ওরা অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিল, নিজে কখনো কিছু বাজার হাট বলুন বা কিছুই করেনি ওরা। তো ওরা জানে না যে ঠিক কীরকম করে ওসব করতে লাগে। তো প্রায় এক সপ্তাহের মতো রাজা আর রানী কিছু না খেয়ে সেই মানে প্রাসাদের মধ্যে ছিল। তারপর ওনারা ডিসিশন নিল, এবার রাজা, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, আমরা এখান থেকে চুপচাপ রাতের অন্ধকারে বেরিয়ে যাব, কেউ দেখতেও পাবে না, অন্য কোথাও গিয়ে আমরা অন্য রকমভাবে কিছু একটা মানে আবার বাঁচতে থাকবো। তখন তারা এরকম করতে করতে কিন্তু 1 মাস হয়ে গেছিল। তখন তারা দুজন মিলে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পর ওরা যখন যেতে লাগলো, ওরা জানে না ওরা কোথায় যাচ্ছে, ওরা কখনো পায়ে হেঁটে কোথাও যায়নি। বিশেষ করে রানীমা তো সবসময় চারদিকের ব্যারিকেডের মধ্যেই থাকতো, তো উনি তো আরও কোথাও জানে, উনি আরও রাস্তাঘাট কিছুই চেনেন না। এরকম করতে 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 ওরা যেতে লাগলো। যখন ভোরের আলো ফুটছে তখন তারা দেখলো একটি জলাশয়ের সামনে ওরা এসে দাঁড়ালো। রাজা হঠাৎ করে দেখছে ওইখানে অনেকগুলি মাছ। রাজা ভাবলো যে এখান থেকে একটা মাছ নিয়ে নেব। রাজা রানীকে একটি গাছতলার নিচে বসিয়ে মুখ হাত ধুতে ধুতে একটি মাছকে ধরে ফেললো। মাছটা বেশ বড়, তো উনি ভাবলেন যে এই মাছটাকে এবার পুড়িয়ে ওদের আজকে খাওয়াটা হয়ে যাবে, কারণ যেহেতু 1 সপ্তাহ ধরে খায়নি, ওরা খুবই ক্লান্ত। তখন রাজা কী করলো, আগের দিন আমরা জানি যে 2টা পাথরে পাথরে ঘষলে আগুন উৎপন্ন হয়, তো সেরকমভাবেই রাজা আগুন উৎপন্ন করলো। করার পর রাজা এটাকে ভালো করে পোড়ালো। তখন পর্যন্ত কিন্তু মাছটা কিন্তু কিচ্ছু মানে নড়াচড়া করা বা মানে চলে যাওয়া কিচ্ছু হয়নি। রাজা
একদম পোড়ানোর পর আবার সেই মাছটাকে ওই জলটাতে ধুতে নিয়ে গেল। যখন ধোয়া শেষ, ভালো করে ধোয়া হয়ে গেছে, ধোয়া শেষ, হঠাৎ করে না মাছটা ওনার হাত থেকে বেরিয়ে গেল। বেরিয়ে জলের কোথায় যে ভেসে চলে গেল উনি আর পাননি। তখন রাজা একটা সময় খুব ভক্ত ছিল শিব ঠাকুরের। তো রাজা শিব ঠাকুরকে মনে করছে না, দুঃখ করছেন যে একটা সময় আমার এত কিছু ছিল, এখন আমি এখন আমার কিচ্ছুই নেই, এখন আমি একদম নিঃস্ব, এরকম একটা ভাবলো। ভাবতে ভাবতে রাজা ভাবতে লাগলো, প্রথম যখন উনি রাজা হয়েছিলেন, কীরকমভাবে রাজা হয়েছিলেন, কি করতেন, এগুলি ভাবছিল। আর নিজের জন্য একটু দুঃখ প্রকাশ করছিল মনে মনে, যে আমি তো অনেক গরিব দুঃখীকেও খাইয়েছি, আর এখন আমারই খাওয়ার নেই, এরকম ভাবছে। ভাবতে ভাবতে রানীর কাছে গেল। রানী দেখলো যে গাছটার নিচে ওরা বসে আছে, ওই গাছটার ছিল বেল গাছ। তখন রানী রাজাকে বলল যে পাথর দিয়ে সেই বেল গাছের বেলটাকে আঘাত করতে, ওইটা পড়লে ওইটা খাওয়া যাবে। একটা বেল পড়লো ঠিকই, কিন্তু সেটাও কাঁচা, খেতে পারলো না। তারপর অনেক চেষ্টা করলো কিছু বেল পাড়ার, যেগুলো পাকা আছে। একটা পাকা বেলও পড়লো না, আর একটা পাকা বেলের উপরেও সে পাথর গিয়ে পড়লো না। চেষ্টা করলো সে গাছের উপর ওঠার, ও কিছুই হলো না। শেষমেশ ক্লান্ত হয়ে দুজনেই শুয়ে পড়ল সে গাছতলার নিচে। শুয়ে পড়ার পর রাজা আর রানী একই সময়ে একটা স্বপ্ন দেখল। ওদের স্বপ্নে একজন এসে ওনাকে বলছে যে গরিব দুঃখীকে তো প্রথম খাওয়াতে ঠিকই, কিন্তু ওই দিন গরিবটার সাথে কি করেছিলি? স্বপ্নটা এরকম ছিল, একজন ওদের স্বপ্নে এসে বলল যে তোরা এখন গরিব দুঃখীদের সাথে যেরকম আচরণটা করিস, সেটা কি তোরা আগে করতি? আর আগে কি তোদের এরকম সময়টা ছিল? স্বপ্নে রাজা আর রানী দুজনই ওই একটি লোককে, যে লোকটা ওদেরকে এরকম বলছে ওদেরকে, তো ওই লোকটাকে ওরা উত্তর করছে, আগে তো আমাদের অনেক প্রতিপত্তি ছিল, এখন তো আমাদের কিছুই নেই। তখন ওই লোকটা আবার ঘুরিয়ে ওদেরকে প্রশ্ন করছে, তোদের তো কিছুদিন আগে পর্যন্ত সব ছিল, তাহলে এখন কেন নেই? এখন কেন সব চলে গেছে? নিজেকে একবার প্রশ্ন কর তোরা। তখন রাজা আর রানী একই সময়ে ওদের ঘুমটাও ভেঙে গেল। ওঠার পর তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলছে, জানো আমি এক্ষুনি একটা স্বপ্ন দেখলাম। দুজনেই যখন একই কথা বলল, তখন দুজনেরই মুখটা হা হয়ে গেল, যে একই সময়ে দুজনে স্বপ্ন দেখলাম। তো একে অপরকে স্বপ্নটা যখন বলল, তখন ওরা ভাবলো যে হ্যাঁ, তাহলে তো স্বপ্নটা একদম মিলে গেছে, আর একই সময় ওদেরকে কেউ একজন এই কথাটা বলেছে। তবে কে বলল সেটা কিন্তু ওরা কেউই দেখেনি। তারপর ওরা অনেকক্ষণ এখানে বসে বসে ভাবতে লাগলো যে ওরা স্বপ্নটা এরকম দেখেছে, এটার কারণ একটাই, কারণ ওরা যখন প্রথম রাজা রানী হয়েছিল, তখন ওরা যেরকম মানুষদের প্রতি সহৃদয় ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ওদের যেরকম প্রতিপত্তি বাড়ছে, ওরা কিন্তু অনেকটাই লোকজনদের প্রতি দয়া, মায়া, মমতা, আনুগত্য সব কিছু কমিয়ে ফেলছে। ভগবানকে একটা সময় ওরা খুব মানত, আর এখন ওরা ভগবানকে এরকম একটা ওরা এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছে যে এর আগে ওরা ভালো করে পুজো আর্চা পর্যন্ত করেনি। দাসী দিয়ে পুজো করিয়ে দেওয়া, ঠাকুরকে ভালোভাবে পুজো না করা, আর নিজে করবো দাসীদের দিয়ে পুজো করিয়ে নিলেই হবে, পুজোটা কোনোভাবে হলেই হলো, এরকম অবস্থা। এরকম ওরা নিজেরাই ভাবলো, আলোচনা করলো। সব কিছুর পর যখন ঠিক সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো ওইখানে কাঠুরেরা কাঠ কাটতে আসলো। আসার পর ওদেরকে দেখে ওরা কিছুতেই চিনতে পারলো না যে ওরা কে বা কোন রাজ্যের রাজা রানী। ওদেরকে একদম ভিখারির মতোই লাগছিল।
তখন কাঠুরে দেখে বলল যে আপনারা কোত্থেকে এসেছেন আর এখানে কি করছেন। তখন ওরা ওদের নিজস্ব পরিচয়টা দেয়নি যে ওরা রাজা রানী ছিল, রাজা রানী বা কিছু। ওরা বলল যে আমরা অনেক দূর থেকে এসেছি, এরকম এরকম অবস্থা। এটা মানে একটা বানিয়ে একটা বলে দিল যে আমরা দূর থেকে এসেছি, আমাদের ঘরবাড়ি কিছু নেই, লোকজন আর কেউ নেই, এরকম বললো। ওই কাঠুরেটা ওদেরকে নিয়ে গেল ওদের বাড়িতে, কাঠুরের বাড়িতে যেতেই কাঠুরের বৃদ্ধ বাবা বলে উঠল, উমা তুই কাকে নিয়ে এসেছিস, আর রাজা বাবু রানীমা আপনাদের এরকম অবস্থা। তখন কাঠুরে তো অবাক, রাজা আর রানী ওদের এরকম অবস্থা, ওরা তো মিথ্যে কথা বললো আমাকে, এরকম বলল। তখন ওরা ওই কাঠুরেকে সব কথা বলল। তো কাঠুরে বলল যে শেষ পর্যায়ে আপনাদের কি হয়েছিল, মানে কোনো ভগবানকে কি আপনারা রুষ্ট করেছিলেন, এরকম অনেক কথা জিজ্ঞেস করলো। আর ওই দিনের আগেই কাঠুরের বাবা ছিল রাজবাড়ির একজন দারোয়ান। ওই দিনের আগেই কিন্তু ওনার চাকরি শেষ হয়ে যায়, মানে ওনার বয়স হয়ে যাওয়ার কারণে উনি চাকরি শেষ করে রাজার থেকে এককালীন অনেক মুদ্রা টুদ্রা নিয়ে চলে এসেছিল, যেটাকে আমরা এখনের যুগে রিটায়ারমেন্ট বলি। তখন এটাই হতো, এককালীন অনেক কিছু মুদ্রা টুদ্রা দিয়ে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি যেহেতু অন্য গ্রামের, সে কারণে উনি আর জানতেই পারেননি রাজবাড়িতে কি হয়েছে না হয়েছে। তখন উনি বললেন যে এত বছর তো আপনার বাবার সময় থেকে আমি এখানে আছি, আপনার এখানে ছিলাম, তো আমি আপনাদের এরকম অবস্থা দেখতে পারবো না, আপনি আমাদের এখানেই থাকুন। রাজা যেদিন থেকে কাঠুরের বাড়িতে থাকতে শুরু করলো, কাঠুরে যখন কাঠ কাটতে যাচ্ছে, ও দেখছে একটা গাছও কাটতে যাচ্ছে কিন্তু গাছ কাটছে না। তখন বাড়িতে এসে বলল বাবাকে কাঠুরে যে বাবা, আজকে আমি কাঠ কাটতে গেলাম, অনেকবার প্রহার করলাম, কিন্তু গাছ কিছুতেই কাটছে না। তখন রাজা আর রানীমা দুজনেই বলে উঠল যে হয়তো বা আমাদের কারণে তোমাদের জীবনেও দুঃখ নেমে আসছে, আমি চাই যে তোমরা এই দুঃখ থেকে মুক্তি পাও, তাই আমরা এখানে আর থাকবো না। কাঠুরে তখন ওর বাবার দিকে তাকালো। ওর বাবা বলল যে না রাজামশাই, আমরা যতই কষ্ট করি না কেন, আপনার আশ্রয়ে এত বছর ছিলাম, তারপর আপনার বাবার আশ্রয়ে অনেক বছর ছিলাম, অনেক আগে থেকেই ছিলাম, তো আমি চাই না যে আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান, আমি চাই যে আপনাকে আমি আমার এখানে রাখতে। এরকম বলার পর উনি বলল ঠিক আছে, এবার আমি আমার মুদ্রা দিয়েই আপনাকে, মানে মুদ্রাটা রেখেছিল ছেলের জন্য, তো সেজন্য উনি মুদ্রাটা বেশি খরচ করতেন না, তো মুদ্রাটা উনি এবার ব্যবহার করতে লাগলেন। তো রাজামশাই বলল যে আমি একটা পূজা করতে চাই। তো বললো কী পূজা? তো বললো শনি পূজাটা আমি ভালো করে দিতে চাই। তো ওই দিনও ছিল শনিবার, তো উনি কী করলেন, খুব নিষ্ঠা সহকারে শনি পূজাটা করলেন। ওই দিনই ঠিক রাত্রিবেলা আবার ওনাকে একটা স্বপ্ন দেখালো একজন বৃদ্ধ লোক এসে। দুজন রাজা রানীমা দুজনকেই একই সময় স্বপ্নটা এলো যে তোরা নিষ্ঠা সহকারে 7টা শনিবার এরকমভাবে পুজো করতে থাক, যদি ঠিকঠাক পুজো করিস তোর সাথে কাঠুরের বাড়িরও অনেকটা অবস্থা কিন্তু ফিরে যাবে। তখন কাঠুরের বাবার কাছে আর ঠিক 3টে মুদ্রা বাকি সব মুদ্রা দিয়ে, মানে যতটুকু রাজামশাইকে সাহায্য করতে পারবে এরকম, মানে সব মুদ্রা উনি খরচ করে ফেলেছেন। রাজামশাইকে ভালো খাওয়া দাওয়ার থেকে ধরে সব কিছু রাজামশাই না করছেন এখন, কিন্তু তবুও রাজামশাইকে মানে ভালো খাবার বা ভালো ব্যবস্থাপনা দেওয়ার জন্য উনি কিন্তু সমস্ত রকম টাকা পয়সা খরচ করে। আর শেষ 3টে মুদ্রা আছে। এরকম সময় ওনারও ঠিক 7টা দিন কমপ্লিট হয়ে গেল পূজার। উনি দেখলেন যে ওনার যে পরিস্থিতি, মানে একটা খারাপের দিকে ছিল, ওনার মেন্টালিটিও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো উনি ভিতর থেকে অনুভব করছেন না এবার বাড়ি, মানে ওনার প্রাসাদে ফিরে গেলে হয়তো বা উনি অনেক কিছু মানে পেতে পারেন বা কিছু। তারপর একদিন ওনার রাজ্য থেকে খবর এলো যে ওনার রাজ্যে ওনাকে ডাকছেন।
কিন্তু উনি বুঝতে পারলেন না যে উনি যে এই কাঠুরের বাড়িতে আছেন সেটা রাজ্যের প্রজারা কী করে জানলেন। ওই দিন রাতে আবার উনি ঘুমোলেন, ওরা পরের দিন চলে আসবেন, মানে রাজ্যে যাবেন। ঘুমানোর পর ওনাকে ওই বৃদ্ধ লোকটি এসে স্বপ্ন দেখিয়ে বললেন যে তোদের যে শনির দশা লেগেছিল সেটা শনির 7.5 যেটা ছিল এটা কেটে গেছে, এখন তোরা তোদের রাজ্যে ফিরে যা, সব কিছু আবার আগের মতো করে ফিরে পাবি। ওরা না কিছুতেই বিশ্বাস করতে পারলো না। পরদিন সকালে ওরা উঠলো ঠিকই, ওই কাঠুরের বাবাকেও সাথে নিয়ে ফিরতে লাগলো। রাস্তায় দেখলো ওদের জন্য ঘোড়ার গাড়ি আসছে। উনি তো অবাক যে কী করে জানেন ওরা। উনি আর কিছু বলেননি, ওদেরকে সবাইকে নিয়ে রাজ্যে ফিরল। রাজ্যে ফিরে দেখে যে রকম রাজ্যটা ছিল ওনার, সমস্ত প্রজারা ওনাদের জন্য দাঁড়িয়ে আছে, ওনাদের স্বাগত জানাচ্ছে। যতজন ওদের দাসী ছিল সবাই ওদের জন্য অশ্রু সজল চোখে দাঁড়িয়ে আছে আর বলছে যে আপনারা কোথায় চলে গিয়েছিলেন, আমাদের পুরোটা রাজ্য এরকমভাবে ছেড়ে, এরকম অনেক কথা বলছে। তো উনি যখন প্রাসাদের মধ্যে ঢুকলেন উনি অনুভব করলেন ওনার বাবার সময়ে যেরকম একটা মানে রাজার বাবার সময়ে যেরকম একটা প্রতিপত্তি ছিল বা যাই ছিল না কেন, ওইটা যেন উনি অনুভব করছেন। উনি গেলেন, যাওয়ার পর দেখলেন ভিতরে একজন সাধু বসে আছেন। উনি বললেন যে আপনি কে বলে একটা প্রণাম করলেন। তখন উনি বললেন যে তোর তো 7.5 লেগেছিল শনির, তুই ওই দিনকে এরকম কেন করেছিলি আর গরিব দুঃখীকে কেন এরকমভাবে ফিরিয়ে দিতি। এখন তুই একটা কাজ কর, যতদিন পর্যন্ত তুই রাজা হয়ে থাকবি এতদিন পর্যন্ত কোনো গরিব দুঃখীকে তুই কখনো ফিরাবি না, ভগবানের প্রতি সবসময় আনুগত্য রাখবি। আরও অনেক কিছু ওনাকে বলেছিল। তারপর থেকে ওই রাজা নাকি প্রত্যেক শনিবারে নিষ্ঠা সহকারে শনি পুজো করতেন, সমস্ত রকম পূজা অর্চনা করতেন, আর সাথে গরিব দুঃখীকেও নাকি উনি খুব ভালোবাসতেন। শনির যে 7.5 আছে বা শনির যে দশা কারোর লাগে সেটা কিন্তু এটা থেকে প্রমাণিত। বললাম ঘটনা শুরু করার আগেই যে কোনো গল্প তৈরি হয় কিন্তু সত্য ঘটনা অবলম্বনে, তাহলে এটাও কোথাও না কোথাও সত্যতা আছে। তো আজকের এই যে গল্পটা বললাম এটা কাদের কাদের জানা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি নাও জানা থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঘটনাগুলো তোমাদের কীরকম লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের জীবনে যদি থেকে থাকে এরকম কোনো অলৌকিক ভৌতিক ভগবানের কোনো ঘটনা, তাহলে কিন্তু নিচে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে কিন্তু তোমরা সেই ঘটনাগুলো পাঠাতে পারো। নিচে ডেসক্রিপশানে যাবে, গিয়ে ওইখানে দেখবে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওইখানে ক্লিক করলে তুমি ঘটনাগুলো আমাকে গিয়ে জানাতে পারো। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই বলবে যে আমি তোমাকে ঘটনা পাঠিয়েছি, তাহলে আমি অবশ্যই চেক করে নেবো সেটা। আর আরও যদি কিছু মানে জানতে চাও বা অন্য কিছু যদি তোমাদের চ্যানেল আছে যেটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে, তো নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাকেও ফলো করে নিও যদি ভালো লাগে তাহলে, আর নয়তো বা একবার চেক করে চলে এসো। তো চলো দেখা হচ্ছে আরেকটি এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।